লড়াইটা চলছে কাদের সাথে কাদের? আরে বাবা, এখন লড়াই চলছে মুসলমানদের সাথে ইহুদিদের। সহযোগিতা করছে কারা? আমেরিকা, খ্রিস্টানরা। কিন্তু আমেরিকার সহযোগিতা করার কথা না। এই যুদ্ধে আমেরিকার জো বাইডেন শুধু একাই যে প্রচুর পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে, এটা আমেরিকার সমর্থন করাটা আমেরিকার 70% লোক পছন্দ করে না। তার কারণ হচ্ছে, ভালো করে বুঝবেন, যেহেতু ঈসা রুহুল্লাহ, ওরা যাকে যীশু খ্রিস্ট বলে, আমরা বলি ঈসা, ওরা বলে জেসা। এই যীশু খ্রিস্টকে মেরেছিল তো ইহুদিরা। আরে বাবা, যীশু খ্রিস্ট মানে ঈসা রুহুল্লাহকে ক্রুশে করে মেরেছিল, যদিও মারতে পারেনি, ওনাকে তুলে নেওয়া হয়েছে। ওনাকে তুলে নিয়েছিল আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুলে নিয়েছিল গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাইবেলের শেষ খণ্ডে, এই জন্য আমি যেটা বলছিলাম, মনে করে দেখুন, আপনার মনে নেই, আবার ফিরে আসি। কোরআনের সবচেয়ে চরম শত্রু হচ্ছে শয়তান। কোরআনের কেন? যেহেতু আগের 3টি ধর্মগ্রন্থে জুবুর বা জাবুর, তৌরাত, ইনজিলে শয়তান নিজের কথা ঢুকিয়ে দিয়েছে। তাই তাওরাতের বর্তমান নাম হয়েছে তোরা, যেটা ইহুদিরা পড়ে। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম মুখস্থ করেন, তাওরাত না, তোরা। তয়কার রয়াকার হা, ভুল বললে মুশকিল। তোরা তয়কার রয়াকার হ। আশ্চর্য, তাওরাত নয়। তাওরাত ছিল মুসা আলাইহিস সালামের কাছে আসা ধর্মগ্রন্থ। সেটাকে শয়তানের প্রচনায় পড়ে ইউহাররিফু কালাম, ওরা ভাষা পাল্টে দিয়ে এখন নাম দিয়েছে তোরা। ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে, ইউহাররিফু কালাম, শয়তানের সাথে ভাষা পাল্টিয়ে ওরা নাম দিয়েছে ইনজিল। কিন্তু কোরআন, ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান থট, নট অনলি মোহামেডান। এটা এমন একটি সর্বজনীন ধর্মগ্রন্থ, হ্যাজ নট বিন চেঞ্জড এনি ভাওয়েল পয়েন্ট অফ দা হোলি কোরআন। আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, শয়তান যখন জিবরিল কোরআন আনছিল, জিবরাইলকে প্রভাবিত করে শয়তান নিজের কথা ঢোকাতে গিয়েছিল। হাদিস খুলে দেখবে, শয়তান জিবরাইলকে বাধা দিয়েছে। তোমার কাছে কোরআন আছে, নিয়ে যাচ্ছ মুহাম্মাদের কাছে, ওতে আমার কথা ঢোকাতে হবে। মনে কথা লড়াই হয়ে যাবে, যায় না মুন্ডু। শয়তানের সাথে লড়াই করে জিবরিল কোরআন নিয়ে এসেছিল রাসূলের কাছে। এই জন্য এই কোরআনের একটি জের জবর নক্তার কোনো পরিবর্তন করা যায়নি। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারো না? যে ছেলেগুলোকে খাওয়াচ্ছেন, এলাকায় তো প্রচুর হাফেজি মাদ্রাসা হয়েছে। গাছাতে আছে আজিজিয়া হুজুর, পানিগোবরা হুজুরের হাতের মাদ্রাসা গো। প্রথম প্রতিষ্ঠা আমাদের এলাকায় মরহুম কারামত আলী চাচাজি, সেই সময়ে আমাদের রহমতিয়া মাদ্রাসা, আলহাজ মরহুম আমার চাচাজি হাজী সাহেব এবং আমাদের পরিবারের লোকেরা এই প্রথম এই এলাকায় মক্তব করেন। এখন না, এ তো আজকের নয়, আপনারা করেছেন আজ। বিগত কিছুদিন হলো আমাদের ছেলেরা বড় হয়ে তারা টেক আপ করছে, আমাদের সেক্রেটারি সাহেব সহ গ্রামবাসীর দ্বারা। কিন্তু মূলত এই এলাকায় প্রথম মক্তব বলতে রহমতিয়া মক্তব মাদ্রাসা ছিল। পানিগোবরার হুজুরের নামাঙ্কিত আল্লাহর বুজুর্গ ওলি গো, পানিগোবরার হুজুর কিবলা বুজুর্গ আল্লাহর মেহমান ছিলেন। যেটা বলছিলাম ভুলে যাব আপনাদের কাছে, এই কোরআনুল কারীমটা, এই জন্য এই কোরআনুল কারীমের কোনো পরিবর্তন করা যায়নি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে ভালো করে ওয়াজ বুঝতে হবে। ওগুলো সব পাল্টে গেছে, সেও তো সব আল্লাহর দিন। তাওরাত কার? আরে হ্যাঁ না, জোরে বলুন, তাওরাত কার? তাওরাত তো আল্লাহর। তাওরাত ও ইনজিল ইহুদি ও নাসারা কুরআন আল্লাহর। ইনজিলের ভাষা, অর্থাৎ ইনজিল কার ভাষা? আল্লাহর ভাষা। সেখানেও শয়তান ঢুকে পড়েছে, টেক আপ করেছে করে কোরআনুল কারীমটাকে শয়তান চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ শুকর, কেন কোরআনটা রাসূলের সিনায় এসেছিল। সিনায় কোরআন এসেছিল রাসূলের কলবে, হুজুরের দুধের নিচের লতিফায় কলবে কোরআনটাকে ঢোকানো হতো। এই জন্যে শয়তান ওখানে আসর করতে পারেনি। কেন? ভালো করে শুনুন, শয়তানের কাজ ওই জায়গায় আসর, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজ হলো ওইখানে ওয়াসওয়াসা দেওয়া। কিন্তু যেহেতু রাসূলের কাছে যে শয়তান ছিল, সে রাসূলের সোহবতে পড়ে
মুমিন হয়ে গিয়েছিল। মনে কথা দেখো, পৃথিবীর জমিনে একটাই শয়তান একমাত্র নবীর সোহবতে এসে রাসূলের অনুসারী হয়ে গিয়েছিল। ওই জন্য ও বাটা জানেন তো, হাদিস জানেন নাকি জানেন নাকি জানি কোথাও ওয়াজ করছে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শয়তান তার কলবে বসে ওয়াসওয়াসা দিতে পারত, বরং সে রাসূলকে ওই কলবের কোরআনের তেলাওয়াতে সহযোগিতা করত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন, আর একটু জোরে। এই জন্য কোরআন একটি আশ্চর্য নিয়ামত। আর এই জন্য এই কোরআনুল কারীমের মুজাদ্দিদ আল-পেসানি বলেছেন, আমি গ্রুপে মুকাত্তাতের অর্থগুলো জানি। যেহেতু উনি জানেন কেন? যেহেতু আল্লাহ পাক ওনাকে এত উচ্চ মর্যাদা করে দিয়েছিল। যার তরিকা করবেন ইমাম মেহেদী, ভেবে দেখেন, তরিকা মানে আল্লাহ প্রেমের পথ। ইমাম মেহেদী আলাইহিস সালাম যেটাকে টেক আপ, আমরা যেটা করি আর কি, ইমাম মেহেদী আলাইহিস সালাম যেটাকে টেক আপ করবে, ভালো করে বুঝবেন, সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন একা একা পারবেন না, মনে করে দেখুন ঈসা রুহুল্লাহ আসবে। নিঃশব্দা জানেন, দামাস্কের মসজিদে যে জায়গায় রাখছিলাম, দামাস্কের মসজিদে ঈসা রুহুল্লাহ সাল্লাম নামবেন দুইজন ফেরেশতার পিঠে। কারণ যেহেতু ঈসা রুহুল্লাহ তো পর্দা নেয় নাই, অথচ আপনারা সবাই জানেন বাইবেলে লেখা আছে, একেবারে শেষ পৃষ্ঠাটা, বাইবেলের শেষ খণ্ডে, অর্থাৎ বাইবেলের শেষ পৃষ্ঠার শেষ অধ্যায়ের শেষ চ্যাপ্টারে লেখা আছে যিশু আবার ফিরে আসবে। ইংরেজিতে লেখা আছে জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসবে। তার মানে কি বলুন তো? তার মানে হলো এই জায়গাটা আমাদের সাথে খ্রিস্টানদের মত এক। আমরাও জানি না ঈসা রুহুল্লাহ ফিরে আসবে, হ্যাঁ না বলুন? এই ছেলেরা, ঈসা রুহুল্লাহ ফিরে আসবে না? আমরা জানি না। তাহলে এই ফিরে আসার ব্যাপারটা এক, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে ফিরে আসবে ভাই সাহেব, এটা কিন্তু আমরা এবং খ্রিস্টানরা এক পর্যায়ে। কিন্তু ওদের সাথে আমাদের পার্থক্য কি? এইখানে হচ্ছে ঈমান। ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে ওরা বিশ্বাস করে মারা যাবার পরে ফিরে আসবে। উনি মারা গেছেন, ওনার কবরে আছে, ভিকটিম বলা হয়, ওনার কবরে আছে, গ্রব বলে হয়, কবর থেকে উনি আবার উঠবেন। আর আমরা সব ভাই জানি যে মারা গেলে আর কেউ ফিরে আসে না। আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা জিজ্ঞাসামূলক বাক্য। আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমরা কেমন ভাবে আমাকে অস্বীকার করো? কাইফা, কিভাবে, হয়, ইন হোয়াট প্রসেস তোমরা আমাকে অস্বীকার করছো? হ্যাঁ, তোমরা আমাকে অস্বীকার করছো আমার মালিকানা। ফাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা এটাকে অস্বীকার করো কি করে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা এটাকে অস্বীকার করছো। আশ্চর্য, তোমার প্রভু সব ধ্বংস হয়, তোমার প্রভু ধ্বংস হয় না, এটাকে তুমি অস্বীকার করছো। কোরআন আল্লাহ বলছে ওই নয়, সূরা রহমানে একটু আগে যেটা তেলাওয়াত করলো আমাদের ছেলেটা, সূরা রহমান তেলাওয়াত হয়েছে এখানে, প্রথম নয় দ্বিতীয়টা, খেয়াল করে দেখুন আপনারা। মুন্ডু মনে নেই কেন? ও ফাবে আইয়ে আলাই আর যাইনি অত দূরে, মনে করে দেখুন। আল্লাহ জিজ্ঞেস বলছেন, ফাবে আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রভুর কোনটা অস্বীকার করছো? তোমরা কি অস্বীকার করছো যে তোমার প্রভু চিরঞ্জীবী নয়? তোমার প্রভু দেখছে না? তোমার প্রভু জানে না তুমি কি করছো? তুমি এটা ভাবছো কি করে? সুতরাং তুমি এমন প্রভুর অধীন যে প্রভুর কোনো কিছুই নজর আড়ায় না। তোমার প্রভু এমন, তোমার মনের মধ্যে যেটা উকি দেয় সেটাও তোমার প্রভু জানে। যেটা তোমার মনে সুপ্ত অবস্থায় আছে, এখনো ভাষায় প্রকাশ হয়নি, ওটা যিনি জানে তিনি তোমার মাওলা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা ওই মাওলাকে অস্বীকার করো যিনি তোমাদের। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, ওই সময়ের কথা ভাবো
যখন তোমাদের প্রাণ ছিল না, জীবন ছিল না, জীবনহীন অবস্থায়, প্রাণহীন অবস্থায় তোমাদের জীবন দিয়েছিল কে? চিল্লে বলুন, আরো জোরে বলুন। এই জন্য অধিকাংশ তাফসীর কারকের মতে এই হুরুফে মুকাত্তাতের সূরা বাকারার প্রথম অক্ষর আলিফ। আলিফ, আলিফ মানে হচ্ছে আল্লাহ। অধিকাংশ তাফসীর কারকের মতে আলিফে, একটু জোরে বলুন, আরো জোরে, কোন আল্লাহ? তিনি এমন আল্লাহ যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। ভালো করে বুঝতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এমন আলামিন, এমন আলামিন যে আলামিনের অধীনস্থের বাইরে কোনো কিছু কাজ হয় না। সেই আলামিন এমন, অর্থাৎ এমন প্রভু তিনি যে সব ভাইয়ের সব ব্যাপারটা তিনি নজর রাখেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সকলের, সব বান্দার সবকিছু নজর রাখে কে? আরে চিল্লে বলুন। একজন পীর সাহেবের নসিহত শুনুন 1 মিনিটে। একজন পীর সাহেবের দরবারে, হুজুরের দরবারে অসংখ্য তার মুরিদ আছেন, মানে অসংখ্য তার অনুসারী, সাহাবা অনুসারী বলা হয়। পীর সাহেব বললেন, বাবা তোমরা সব ওনার দরবারে যখন এসেছেন, ওই একজন মুরিদকে পীর সাহেব একটু বেশি পরিমাণ পছন্দ করেন, খুব ভাল লাগে তার আলাদা আলাদা, তার চলাফেরা খুব সুন্দর লাগে, তো তাকে একটু বেশি পছন্দ করেন। তো অন্য মুরিদগুলো বলছেন যে ন্যাচারাল হয়, বলছে হুজুর যা আপনি করেন ওনার দিকে ফিরে, ওনার দিকে বুঝিয়ে ওনাকেই বলেন, আমাদের মনটা খুব ব্যথা হয়। তা হুজুর বললেন, এই ব্যাপারটা তোমাদের হিংসা করা ঠিক না, এটা আমি জ্ঞানের দিক দিয়ে মর্যাদা দেই। ওটার জ্ঞানটা বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরার দরবারে গেলে দাদা হুজুর দাঁড়াতেন, ইতিহাসে আছে। যেই বসিরহাটের আল্লামা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমাদের মাওলানা মাসুদ রহমান আপনাদের কাছে বলছিল না যে রসুলের শানে ওই সালাম কিয়ামের যে আলোচনা রাখছেন, একটা কথা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রসুল যে হাজির নাজির বলছিল না, এই হাজির নাজিরটা আপনাকে বলে দিই। উনি বলছিলেন আমরা হাজির নাজির মনে করি না, একটু ভেঙে দিচ্ছি, আমি বাবুকে বলেও দেবো পরে। রসুল নিঃসন্দেহে হাজির নাজির মুখস্থ রাখেন, তবে সেটা হচ্ছে আমরা ওই হাজির নাজিরে বিশ্বাস করি না, মনে রাখতে হবে। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, রসুল অবশ্যই হাজির। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, শব্দটা মনে রাখতে হবে ফার্স্ট, সর্বক্ষণ হাজির নাজির, এটা মানে একদল যারা রেজবি ভাইয়েরা, বেরেলি শরীফ, বেরেলি আহমদ রেজা সাহেব যিনি আছেন ওই উত্তরপ্রদেশের বেরেলিতে, এটা ভেঙে দেওয়া ভালো। ওনার যারা অনুসারী আছে তারা সর্বক্ষণ হাজির নাজির বলে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা আপনারা জানেন না তাই ভেঙে দিয়ে যাচ্ছি। যারা বেরেলি শরীফের রেজবি যারা, ওনারা সর্বক্ষণ ওখানে হাজির নাজির বলেন। ওটা ওদের যুক্তি আছে, চিন্তা ভাবনা, আমি ওটা হস্তক্ষেপ করছি না। কিন্তু আমরা যারা আহলে সুন্নতুল জামাতের ফুরফুরা শরীফ তথা দাদা হুজুর নয়, এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহ রাসূল এখানে হাজির হয়ে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল হাজির হতে পারে যদি আল্লাহ চায়। সত্যটা মনে রাখতে হবে, তার মানে সর্বক্ষণ হচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এইটা বোঝার ব্যাপার খুব জটিল। অবশ্যই রসুল হাজির হন, অসংখ্য দলিল আছে, অসংখ্য। আমি দলিলের দিকে যাচ্ছি না, হাজির হন নিঃসন্দেহে রসুল হাজির হতে পারেন। এই পারাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য আপনাদের একটা শুধু বইয়ের নাম বলছি, একটা বইয়ের নাম, একটা দলিল দিচ্ছি, একটা রসুল হাজির হতে পারেন কিনা একটা দলিল শুনেন। মানে রসুলকে দেখা যেতে পারে কিনা। রসুল তো পর্দা নিয়েছেন, রসুল তো পর্দা নিয়েছেন অনেক আগে, অর্থাৎ 633 খ্রিস্টাব্দে, আর আমি ওয়াজ করছি 2023 খ্রিস্টাব্দে, অনেক দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারেন কিনা আপনারা দেখে নেবেন। এই উপমহাদেশের বিখ্যাত উলামায়ে দ্বীন হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা এনার নাম শুনেছেন মাদানী সাহেবের, কারণ এনার ছেলের নাম দুবেলা পেপারে দেয়, এনার ছেলের
ছেলের নাম, ছেলের নাম হলো মাহমুদ মাদানী সাহেব, মাহমুদ মাদানী, যিনি এখন জমিয়েতে উলামায়ে হিন্দের বর্তমান দায়িত্বে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে গ্রুপটাতে আছে, আমি ভেঙে বোঝানোর জন্য বলে দিচ্ছি। আর মাওলানা আরশাদ মাদানী আছেন, আরশাদ মাদানী, যেটাতে আমাদের ওই আব্দুল সামাদ সাহেব মানে কালিকাপুর মাদ্রাসা, ওই গোলাম আহমদ মোত্তা সাহেবের যে যারা ইয়াসিন সাহেবেরা, এনারা এই মাহমুদ মাদানী নয় আরশাদ মাদানীকে মানে জমিয়েতে উলামায়ে হিন্দের দুটো পার্ট এই মুহূর্তে বোঝা যাচ্ছে কি, এনাদের সকলেরই হেড হযরতে হোসাইন আহমদ মাদানী সাহেব, নামটা মুখস্থ রাখেন। এই হোসাইন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ওলি, আপনাদের জানা নাই। এই ইনি ওলি, এত বড় ওলি একটু লক্ষ্য করে বোঝা যাবে। এই ইনি দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন, অর্থাৎ উনি বই পড়াচ্ছেন বাবুর রহমান মদিনা শরীফে। হজে গেছেন না, মদিনা শরীফের রসুলের রওজাটার নাম বাবু জিবরিল গেট, বাবুস সালাম, ভিতরটার নাম বাবুর রহমত। এই বাবুর রহমতে বসে ইনি হাদিসের দার্স দিচ্ছেন। কে হাদিসের দার্স দিচ্ছেন? হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। কতদিন আগের কথা বলছে এখান থেকে? 1998, 2000 বা 2000 আগের কথা বলছি, খুব কারেন্টলি ঘটনাটা বলছি। বইটির লেখকের নামও বলে দেবো, বইটাও বলে দেবো, পিডিএফ করবেন, নালে আমার কাছে আছে, আমি পরপর আসছি। যেটা বোঝানোর জন্য বলছিলাম, হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইনি দারুল উলুম দেওবন্দের সবাই জানেন, উঁচু মার্গের আলেম ইনি, আপনারা সবাই জানেন। ইনি ওই বাবুর রহমতে বসে বসে হাদিসের দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন। পড়াতে পড়াতে হঠাৎ বলছেন, হুজুর বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল জীবন্ত নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত নবী, বুঝেছেন? একটা ছেলে পড়তে পড়তে বলছে, আরে আপনি বাজে কথা বলছেন কেন? ওস্তাদের উপর চ্যালেঞ্জ করছে, ওস্তাদের উপরে। এই যে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, যে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, ওই যে যথাযথ মর্যাদা বলছেন উনি, আপনাদের কাছে একটু আগে বললাম যথাযথ মর্যাদা দিতে হয়। তবে যথাযথ মর্যাদা মানে হলো রাসূলের সম্মানে উঠে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করতে হয়। কথা বোঝা যাচ্ছে কি? হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, উনি ওই ছেলেটা যখন বারবার বলছে আপনি কি বলছেন, বলে হ্যাঁ আপনি বলছেন হুজুর হায়াতুন নবী, বাজে কথা মানতেই চাইছে না, বারবার যখন বলছে, তখন উনি বললেন, ভালো করে শুনেন, উনি বললেন এই দিকে তাকাও, তাকাও এই দিকে। বারবার যখন বলছে তখন এই ছেলেটাকে তাকাতে বললেন। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখে বাবুর রহমতে দাঁড়িয়ে নয়, বসে নয়, ওই দাস দিতে দিতে হযরতে আল্লামা শাইখুল হাদিস, ভারতের সেরা এক বুজুর্গ আল্লাহর ওলি হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলছে, তুমি তাকিয়ে দেখো আল্লাহর নবীর রওজার দিকে। এই লেখকের বর্ণনা, লেখকের নাম বাংলাদেশের বিখ্যাত একটি পত্রিকা ছিল, বহু গ্রন্থের প্রণেতা হযরতে মাওলানা আলহাজ মঈউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, যার লেখা মাসিক মদিনা পশ্চিম বাংলার ঘরে ঘরে দিনের দাওয়াতের কারখানা, তাবলীগী উলামাদের অধিকাংশ আলেমের বাড়ি আছে, আমার বাড়িতেও আছে। এই হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে তুলে দিয়ে বইটির নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ। যদি কারোর কাছে থাকে ভালো, তা না হলে আমার কাছে আছে এই স্বপ্নযোগে রাসূলুল্লাহ নামক বই। হোসাইন আহমদ মাদানী সাহেবের জীবনী থেকে তুলে দিয়ে লেখক বর্ণনা করেছে, আমি আজিজুর নই, বর্ণনা করি। ওই দেখো, ভালো করেছে, দেখো আল্লাহর নবীর রওজার দিকে। ওই ছেলেটি আল্লাহর নবীর রওজার দিকে তাকিয়ে দেখে ওই সবুজ গম্বুজের নিচের উপরের সবুজ গম্বুজ আর চারিধারের রেলিং সরে গিয়ে আল্লাহর নবী তার রওজা মুবারকের উপরে বসে আছে। নারায়ে নারায়ে তাকবীর। সেদিন আমার কাছে বোম্বাই থেকে ফোন করেছিল দাওয়াতের জন্য, হয়নি ডেট।
27শে মাঘ, যেদিন আমাদের প্রসন্ন কাঠির জলসা আছে 27শে মাঘ, খুব হাত পায়ে ধরছিল, বলে আপনি একটুখানি একটা দিন দেন। তা আমাকে বলছিল, হুজুর আমরা শুনছিলাম এই যে রাসূল পাক, এই যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম 633 খ্রিস্টাব্দে পর্দা নিয়েছে, 633 খ্রিস্টাব্দে। আর এই রসুল, আমি আগের দিন প্লেনে, পরশুদিন আগের রাতে জলসা করেছি আপনার, এর আগের রাতে কুচবিহারে প্লেনে গিয়েছিলাম, গল্প করছি না, পূর্ণ তাবলীগ এলাকা। আমাকে বলছিল, হযরত আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে মহব্বতে রসুলের রওজা মুবারাকে, স্বয়ং রসুল, সেখানে কোনো বাধা নেই, নেই রওজা, নেই সবুজ গম্বুজ, আছে শুধু রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আপনাদের বাড়িতে যদি এই বইটা থাকে, বসিরহাটের আল্লামা হুজুর লেখা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী জামাই আছে, বাড়ি গিয়ে দেখে নেবে। বসিরহাট হুজুর লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী আছে, বাড়ি আছে, কাল সকালে দেখে নেবেন। না থাকলে আমার ফোন করে বলবেন, নলকোড়া থেকে আপনি সসলদা আমাকে ফোন করবে, বাবু পেলাম না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহর প্রথম পীর, যার উনি হচ্ছে প্রথম পীর, ওনার পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। উনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে পড়াতেন। হুজুর আল্লামা লিখেছেন, আমি নয়, হুজুর আল্লামা লিখেছেন, বসিরহাটের আল্লামা পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি, উনি পড়াচ্ছেন কোথায়? ফুরফুরা শরীফের গোলাম সামদানি ওনার বাড়ি, পীর আল্লামা, উনি পড়াচ্ছেন ফুরফুরা শরীফ থেকে কলকাতার আলিয়াতে পড়াতেন। খুব বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। হুজুর আল্লামা ওনার কাছে পড়েছেন, ভালো করে শুনেন। একটা ছেলে হাদিস পড়তে পড়তে হট করে বলছে এটা জাল হাদিস, জাল হাদিস। ভাই ইদানিং আমাদের ছেলেরা এই ইউটিউব দেখে দেখে, ইউটিউব কথায় কথায় বলে না এটা জাল হাদিস, কথায় কথায় বলছে। ইদানিং দেখবেন ইউটিউবে বিভিন্ন বক্তাদের বয়ান শুনে মাথা খারাপ। আমাদের ওয়াজ করা এত বিপদের মধ্যে আছে এখন, আপনারা জানেন না। আপনার মনে করেন খুব সুন্দর লাইন, খুব সহজ, এত সহজ না। এখন ইউটিউবে এত পরিমাণ বেরিয়ে বক্তার ছড়াছড়ি, যেমন তেমন বক্তায় বক্তায় লড়াই, গজল, বিভিন্ন তাল, তারই মধ্যে টিকে থাকা। আমার তো টিকে থাকার মতো না, আমার যা বয়স হয়েছে, আমার তো আগে আউট হয়ে যাবার কথা। তবু আল্লাহ মঞ্জুর করেছে এখনো দুটো কথা বলি, ভাইয়া ভুল বলবেন না। এই যে ইউটিউব ছেলেগুলো শুনছে, এক ওলামা মশলা দিচ্ছে, আমরা এই কানের হাতে লতিফায় হাত দিয়ে নামাজ পড়ি, এখানে নাবির এখানে ঠিক এইভাবে ধরে থাকি, এটা ইমামে আজমে আবু হানিফা রাহমাতুল্লাহর মত আকীদা। অথচ এক দল বেরিয়েছে ইউটিউবে বলছে এটা হচ্ছে বিদআত, এ কোথাও লেখা নেই। এই এই থাকাও বুঝবেন না, আমার মতো সব জাল হাদিস। এটা থাবড়া মারলেও রাগ ফেলায়, জুতো মারি তবু রাগ তোলাবে না ভাই, কিন্তু করা যায় না, মারা যায় না। আপনারাই বলুন এত রাগ কেন হুজুর? কি আশ্চর্য, সহি হাদিসগুলো জাল বলছে, কিন্তু আমরা তো ওই রসুলকে হাজির করতে পারবো না। আমি কি রসুলকে হাজির করার ক্ষমতা রাখি? আমি ইম্পসিবল, অসম্ভব। এবং আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন রসুলকে স্বপ্ন যোগে আমাদের সাক্ষাৎ করায়। কিন্তু রসুলের হাজির হওয়া আমাদের মতো গাধাদের পক্ষে অসম্ভব, অত্যন্ত অসম্ভব। আল্লাহ চাইলে বিষয়টা আলাদা। হযরত গোলাম সালমানি কলকাতা আলিয়া মাদ্রাসা হুজুর আল্লামা লিখেছেন, পড়ে দেখবেন। ওই ছেলেটা বারবার বলছে এটা জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস। যেই বলেছে জাল হাদিস, উনি বলে জাল হাদিস বলছে, এটা জাল হাদিস না, বলছি শুনছেই না, শুনছেই না, তর্ক করে যাচ্ছে। আল্লাহর মঞ্জুর হয়েছে, আল্লাহর ওলি ওর দিকে একটু গরম মেজাজে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। ইতিহাস খুলে দেখবে, যে অজ্ঞান হয়ে গেছে জামাই, অজ্ঞান হওয়ার মিনিট পাঁচেক বাদে হযরতে গোলাম সালমানি হুজুর ওর শরীরের দিকে তাকিয়েছে, আল্লাহর ওলির কুদরত, চোখ খুলেছে। চোখ খুলে উঠে বলছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, এখনই ইন দিস টাইম, এই সময়ে আল্লাহ রাসূল হাজির হয়ে আমাকে বলল এটা সহি হাদিস, আমার গোলাম সালমানি ঠিক বলেছে। একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, মাওল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে দেওয়া যায় না।
আরে দাঁড়ান, আমি একটু দিয়ে নি, আপনারা কে দিয়েছে আমি একটু দিয়ে নি, জোরে একবার নারা দিয়ে দিই, সব ভাই মিলে দেবেন, কেউ ফাঁকি দেবেন না, কারণ আমি হলাম এলাকার পার্টি। শুধু এলাকা না, আমি দীর্ঘদিন আপনাদের জুমা পড়াতাম, তা আমার মতো ফাঁকিবাজ ইমাম পৃথিবীতে নেই। আর আপনারা জানেন এখন আমি আর আসতে পারি না, আমার আপনাদের বৌমার ফিজিক্যালি খুব আনফিট, সময়ের কারণে আসতে পারি না, কিন্তু জানটা থাকে যেহেতু আপনারা খুব মহব্বত করেন, বিশ্বাস করুন আমি তো জানি, আমি তো ঘুরি বুঝি তো খোকা, এতে তো পয়সা লাগে না, মহব্বতে পয়সা লাগে না, মহব্বতে ভালোবাসা আল্লাহর তরফ থেকেই তৈরি হয়।